সোমবার ভোর 5:36 দিল্লি এনসিআর কেঁপে উঠেছে 4.0 মাত্রার ভূমিকম্পে। বেশিরভাগ মানুষই সে সময় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎই প্রবল কম্পন ঘুম ভাঙিয়ে কাঁপিয়ে দেয় দিল্লিবাসীকে। রিক্টার স্কেলে 4 মাত্রায় ভূমিকম্প হলেও যথেষ্ট বেশি কম্পন অনুভব করেন দিল্লিবাসী। কেউ ঘর থেকে বেরিয়ে আসে, কেউ আতঙ্কে দিশেহারা হয়ে যান। ঘরের মধ্যে দুলতে থাকা জিনিসপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও এবং সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এই ভূমিকম্পে শুধু জিনিসপত্র নয়, মাটির কাঁপুনিও স্পষ্টভাবে অনুভূত হয়। ঘরবাড়িগুলো রীতিমতো দুলে উঠেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দিল্লিতে এবং মাটির মাত্র 5 কিলোমিটার গভীরতায় এটির উৎস। দিল্লির স্থানীয় মানুষজন জানিয়েছেন, গত 25 বছরে রাজধানীতে এই ধরনের কম্পন হয়নি। সাধারণত 4.0 মাত্রার ভূমিকম্পকে মাঝারি মানের কম্পন হিসেবেই ধরা হয়, যা খুব বেশি ক্ষতি করে না। কিন্তু এবার সেটা অনেক বেশি তীব্র মনে হয়েছে। কম্পন অনেক বেশি হয়েছে যেন। প্রশ্ন উঠছে, 4.0 মাত্রার ভূমিকম্প কি খুব শক্তিশালী? একদমই নয়। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প, যা অনুভূত হলেও সাধারণত বড় ক্ষতি করে না। ভূবিজ্ঞানীরা বলছেন, সাধারণত 2.5 মাত্রার কম ভূমিকম্প মানুষের পক্ষে বোঝা সম্ভব হয় না। 2.5 থেকে 5.4 মাত্রার ভূমিকম্প ছোটখাটো কম্পন সৃষ্টি করে, খুব মৃদু বোঝা যায়, কোনো কাঠামোগত ক্ষতিও হয় না তেমন। 5.5 থেকে 6.0 মাত্রার ভূমিকম্প হলে হালকা ক্ষতি হতে পারে এবং বেশ শক্তিশালী অনুভূত হয়। প্রশ্ন উঠছে, তাহলে মাত্র 4 মাত্রার কম্পনে দিল্লির ভূমিকম্প এত তীব্র মনে হলো কেন? ভূমিকম্পের মাত্রা কম হলেও দিল্লির বাসিন্দারা এত প্রবল কম্পন কেন অনুভব করলেন? তার কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন সিসমোলজিস্টরা। সেগুলি হলো ভূমিকম্পের উৎস। সাধারণত ভূমিকম্পের কেন্দ্রবিন্দু বা এপিসেন্টার যেখানে থাকে সেখানে কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি হয়। যেহেতু এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু দিল্লিতেই ছিল, তাই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে। মাটির কাছেই উৎস। ভূমিকম্পের উৎসের গভীরতা যত কম হয় তত বেশি কম্পন অনুভূত হয়। দিল্লির এই ভূমিকম্প মাত্র 5 কিলোমিটার গভীরে হয়েছিল, যা তুলনামূলকভাবে খুবই কম। তাই ভূমিকম্পের তরঙ্গগুলো আরও শক্তিশালী মনে হয়েছে। ভূমিকম্পের সঙ্গে গর্জন। ভূমিকম্পের সময় অনেকেই গম্ভীর গর্জনের মতো শব্দ শুনেছেন, যা আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। এই শব্দ সাধারণত ভূগর্ভস্থ টেকটনিক প্লেটের নড়াচড়ার ইঙ্গিত দেয়, যা কিনা বেশ কম্পনের কারণ হতে পারে। দিল্লির ঘনবসতি। দিল্লির মতো ঘনবসতিপূর্ণ শহরে উঁচু উঁচু বিল্ডিংগুলি একে অপরের খুব কাছাকাছি থাকে। যখন ভূমিকম্পের তরঙ্গ এসব কাঠামোর ভিতর দিয়ে প্রবাহিত হয়, তখন বাড়িগুলি আরও বেশি কাঁপে। দিল্লি ভূমিকম্প প্রবণ। ভারতের ভূমিকম্পের মানচিত্র অনুযায়ী দিল্লি সিসমিক জোন IV এর অন্তর্ভুক্ত, যা ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। এর আগে গত 11 জানুয়ারি এবং 23 জানুয়ারি দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ঘন ঘন কম্পন নিয়ে আতঙ্কিত মানুষজন। ভূমিকম্পের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং পরবর্তী কম্পনের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেন। গত শনিবার কুম্ভ যাওয়ার ট্রেন ধরতে গিয়ে দিল্লি স্টেশনে পদপৃষ্ট হয়ে 18 জন পুণ্যার্থীর মৃত্যু হয়। তারপরে এই ভূমিকম্পকে কেন্দ্র করে রাজধানীর মানুষজনের মধ্যে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সে কারণে প্রধানমন্ত্রী সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।